আচ্ছা, রাজনীতিতে কোনো যোগ্যতা লাগে না কি কারণে? মানে মনে কর কোনো চাকরিতে বা মানে একটা শিক্ষক, একটা কলেজের শিক্ষক হওয়ার তো ন্যূনতম একটা যোগ্যতার প্রয়োজন আছে। বাট রাজনীতি করার ক্ষেত্রে কোনো যোগ্যতা নির্ধারণ করা নাই কি কারণে? কারণ রাজনৈতিক নেতারা রাষ্ট্রের, সমাজের, গোটা পৃথিবীর নেতৃত্ব দেয়, তাদের তো একটা যোগ্যতা থাকা উচিত। দীর্ঘমেয়াদী একটা টপিক ভাই। তে এই রাজনীতির নির্দিষ্ট কোনো যোগ্যতা দিয়ে আসলে রাজনীতি হয় না। অনেক শিক্ষিত মানুষ রাজনীতির ধারে কাছেও নাই। এই কি উদাহরণ দেবো, আবার কথা বলতে পারে না, আবার রাজনীতির পদে বসে আছে। আবার মানে এটা এরকম ভাবে হতে পারে যে কেন্দ্রে মানে এই কেন্দ্রীয় নেতা যারা বলে ওর সাথে যায় একটু মিশি টিশি, যদি চা পানি খাওয়ানি মানে পিয়ন সাজিও যদি ঘুরে বেড়ায়, ঐতিহাসিক দেখা যায় যে পরবর্তীতে ইউনিয়নের পদ দিবসে আছে যে ভাই পদ দে। মানে ওই চা খাওয়ানিটাই যোগ্যতা, মানে চা খাওয়ানিটা ওর যোগ্যতা, মানে চা সুন্দর করে চা খাওয়াতে পারিছে, এখন ওর যোগ্যতা হয়ে গেছে। এখন দে তুই ইউনিয়ন বা ওয়ার্ড বা এলাকার উপজেলাতে একটা থানার একটা পদ তুই দে ভাই। ওই আমার খুব সাথে ছিল, খুব ঘনিষ্ঠ লোক, আত্মীয় স্বজন লোক, দিতেই হবে। আর আজীবন যে হচ্ছে একজন ছোটবেলা থেকে হচ্ছে ছাত্র রাজনীতি থেকে শুরু করি আস্তে 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 উপরে উঠেছে, এরকম অনেক সুযোগও দেয় না। আবার অনেক ক্ষেত্রে আবার পায়, ও পায়, এরকম মানে। কিন্তু এটা এটা বিষয় যায়, একটা একাডেমিক যোগ্যতা প্রয়োজন না রাজনীতি করার জন্য। আবার অনেক সময় অনেক জায়গা দেখা যায় যে একাডেমিক যোগ্যতাও মানে ইয়া হয়, মানে যোগ্যতার দরকার হয়। ওই কেউ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি ছাত্র রাজনীতি করেছে, ওর তো মানটা আলাদা। তো তখন কেন্দ্রীয় নেতা হিসাবে। রাজনীতি কি কোনো পেশা? রাজনীতি কোনো পেশা না, রাজনীতি হচ্ছে জনমানুষের সেবা করাই হচ্ছে উদ্দেশ্য এই বাংলাদেশের রাজনীতি। কিন্তু প্রকৃত অর্থে বাংলাদেশে কোনো সেবা টেবা হাবি জাবি কোনো ধরনের কিছু না, পেশা হয়ে গেছে বর্তমানে। যারা রাজনীতি যদি পেশা না হয়, যারা রাজনীতি করে এদের আর্নিং এর সোর্স কি, মানে ইনকাম কোথায় থেকে করে? এরা ইনকাম যদি না থাকে রাজনীতিতে, এত কি মধু আছে রাজনীতিতে যে রাজনীতি করার জন্য মারামারি, প্রতিবেশীর সাথে মারামারি, এলাকার মানুষের সাথে, ভাইয়ের সাথে, ছেলের সাথে, মানে নিজেদের ভেতরে এত দ্বন্দ্ব, এত বেশি গ্যাঞ্জাম কি কারণে? মধুটা কি আসলে? মধু হচ্ছে পাওয়ার ভাই, এটা পাওয়ার। মানে আপনি একটা লেবার কোয়ালিটির লোক, কিন্তু আপনি এই পাঁচজনের দেখা যাচ্ছে একজন একটু ধনী, কিন্তু ওরা রাজনীতি করে না বা অন্য কোনো আরেক দল করে, বা মনে করেন একটা দলেরই মধ্যে দ্বিতীয় গুরু, তখন ইতি মনে করছে যে আমি ওর চাইতে কীভাবে আমি নিচের দিক না মানি, বা হচ্ছে ও যেন আমার সাথে টক করতে না পারে, সেই কারণে আমি যেন হচ্ছে আরেক দলের সাথে যায়, মানে অ্যাটেন্ড হয় ওর, মানে একটা যে এই যে আমি কোনো আমি যে ট্যাকেলে রাখবো, মানে ঠেকায় রাখবো, এই একটা বুদ্ধি করার জন্য ও হচ্ছে আরেক দলের সাথে যোগ দেয়। এক ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, কিন্তু আপনার ওই এটা জমিলি ফাঁকড়াফাঁকি, জমিলি গেঞ্জাম হলে এক ভাই বিএনপি করে, আরেক ভাই যা আওয়ামী লীগ করে, আরেক ভাই আওয়ামী লীগ করে, আরেক ভাই যা জামাত করে। মানে এটা তো পারিবারিক ভাবে, এলাকা ভিত্তিক ভাবে রাজনীতিতে অনেক দ্বন্দ্ব গেঞ্জাম হয়, ঠিক আছে, কিন্তু মধুটা কোথায়? মানে কিসের নেশায় মানুষ রাজনীতি করে? দ্বন্দ্বটা মানুষের সাথে মানুষ কি কারণে একটা সুনাম, ওই বিশ্ব নেতা হবি, তার দেশের নেতা হবি, এমপি মন্ত্রী হবি, একটা সুনাম অর্জন করবি, খ্যাতি অর্জন করবি, এলাকাতে এই অনুদান দিয়েছে, দুর্নীতি করবি কিন্তু এই অনুদান দিবি, সেই অনুদান দিবি। অনুদানটা কে দিবে? ওর বাপের টাকায় না, এটা জনগণের টাকা, এসব তো জনগণ বোঝে না, এগুলোই তো জনগণ বোঝে না। আমার টাকা তো ইনকাম করবে, জনগণের সমস্ত ট্যাক্সের টাকাই তো ওরা দুর্নীতি করবে। মানে ওদেরকে যখন বিভিন্ন দায়িত্ব দেওয়া, ঘোরাই ফেরাই কথা একটাই, দুর্নীতি করার উদ্দেশ্যে রাজনীতি করে। আপাতত এরকমই দেখলাম তো, দীর্ঘ 16-17 বছর তো এরকমই দেখলাম। দুর্নীতির দায়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির দায়ে রুটপুট টুটপুট, তারপরে এই যে বালিশের দুর্নীতি, একটা বালিশ তুলতে লাগিয়েছে হচ্ছে বলছে 7,000 কোটি টাকা, অথচ আমাকে বললে আমি 500 টাকা দিলে আমি উপরে তুল দিতে পারি, 5 তলা বিল্ডিং এ 7,000 কোটি টাকা কি করে লাগে একটা বালিশ তুলতে। তারপরে হচ্ছে আপনার পদ্মা সেতুর দুর্নীতি, বিশ্ব ব্যাংক এক ঘুরি চলে যাচ্ছে, ওই কর্ণফুলী টানেল এই আজারি একটা কোনো কাজই নাই, অত টাকা দুর্নীতি করার জন্য কার্যক্রম শুরু হয়েছে কিন্তু এখনো লস। তারপরে হচ্ছে আপনার ওই যে এই বিভিন্ন, আমার দেশে তো সামরিক খাতে কোনো ধরনের
এই উন্নত প্রযুক্তি আসুক, এটা তো ভারত চাইই না, কিন্তু দু একটা যা মানে এই দেশে এই সামরিক খাতে বাজেট ঘোষণা করেছে, এবং সব বাজেট ঘোষণা করে যে আপনার এই যে বিমান টিমান বিভিন্ন কিছু যে ট্রনমন যে এদেশে আনা হবে, এগুলো সবই দুর্নীতি করার জন্য এই বাজেটগুলো ঘোষণা করা হয়। আচ্ছা, এটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ের ব্যাপার। আমি আমার ওয়ার্ড, আমার ইউনিয়ন, আমার উপজেলা পর্যায়ের যে নেতারা সকাল বিকাল লাফালাফি করে, শোডাউন মারে, তারপরে এই ভাই সেই ভাই বালছাল করে সারাদিন মিছিল মিটিং কাজ কাম বাদ দিয়ে করে, এটার মধুর কারণই একটাই, টাকা ইনকাম। এর বাইরে কোনো উদ্দেশ্য নাই এদের। যদি বেকার থাকে কেউ, তাহলে ওর উদ্দেশ্য ওই টাকা ইনকাম। আর যদি মনে করেন যে কেউ চাকরি বাকরি করে কিন্তু দেশ সেবা করার চেষ্টা করছে বা অন্য ব্যবসা বাণিজ্য করে, ছোটখাটো ভ্যান চালাক না কেন, তো এই আমাদের লোকাল পর্যায়ের কি এরকম কোনো ব্যক্তি আছে যে নিজের পৈতৃক সম্পত্তি বহু জনসেবার জন্য ওই পৈতৃক সম্পত্তি বিলাই দেওয়ার জন্য রাজনীতি আসছে, এরকম কেউ আছে আমাদের চোখে কি ধরা পড়ে? এখন একটা ওয়ার্ডের বা একটা এলাকার ছোটখাটো নেতার জন্য তো অত সম্পদের দরকার নাই, কিন্তু ওর যে হচ্ছে এই আর্থিক ইনকাম, এটা দিয়ে যদি হচ্ছে সে চলে, আর পাশাপাশি যদি সে জনসেবামূলক কাজের জন্য রাজনীতির সাথে ইনভলভ হয়, তাহলে গণতান্ত্রিক দেশের অধিকার, এটা করতে পারে, সমস্যা নেই। কিন্তু তার বিরুদ্ধে যদি এই কাঠ খাওয়া, চালের কাঠ খাওয়া, তারপরে হচ্ছে টিসিবি চাল মেরি দেওয়া, তারপরে মনে করেন যে গম চুরি, ধান চুরি, যত রকমের চুরি চামারি যা আছে, তারপরে সিজার এসব তো জানেনই না আপনারা। সিজার প্রেগনেন্ট ভাতা, মানে প্রেগনেন্ট ভাতা, মানে প্রেগনেন্ট হলেই ওই মনে করেন যে 40,000 টাকা, 40,000 কি 60,000 টাকা মনে হয় পায়। তো এই যাকে ইচ্ছা তাকে দেয়, মানে এখানে এটা কিন্তু আমার সভ্য বা একটু উঁচু মধ্যবিত্ত চাইতে উঁচু ফ্যামিলিও কিন্তু এটা গ্রহণ করে, কিন্তু আসলে নিচের দিকে আগে দেখার দরকার। তো এগুলো কত রকমের যে মানে সুযোগ সুবিধা থেকে অনেক গরিব মানুষ বঞ্চিত হয়, মানে সৎ মানুষ এই নেতা বা এলাকার মেম্বার চেয়ারম্যান না হওয়ার কারণে এগুলা মানুষ ওই গরিব মানুষরা বুঝে না, ওরা মনে করে যে আমার এই এগুলো হুমকি ধামকি বিভিন্ন এই সেই মোকাবেলা করি, এরা মনে করেন যে ভোট দেয়, ঘুরি ফিরি এই ওরকম দলের লোকের দেয়। আর ঘুরে ফিরে ওরাই রাজনীতিতে আসে, নেতৃত্বে আসে, ওরাই বন্টন করে, অর্ধেক ওদের পেটে, অর্ধেক নেতাকর্মীর পেটে, আর অর্ধেক যায় আমার তৃণমূল পর্যায়ে। আসলে 10% পৌঁছায় কি? শেষ কথা হচ্ছে যে রাজনীতি করবে তার একটা প্রতিদিনের ইনকাম একদম থাকাই লাগবে, যে রাজনীতি থেকে না, এটা বাইরে থেকে, বাইরের ইনকাম, মানে ওর যে কোনো ভাবে ব্যবসা চাকরির ইনকাম থাকতে হবে, প্লাস এই মানুষের খেদমতের জন্য তাকে রাজনীতি করতে হবে, এর বাইরে কিছু না। মানে ফুল টাইম জব না রাজনীতি, না না না, রাজনীতি ফুল টাইম জব না, ফুল টাইম জব না, কিন্তু এটা ফুল টাইম জব বানাই নিছে আর কি, মানুষ বানাই নিছে যে না ওরে বাবারে আমি আমার এই পাওয়ার রাজশাহীতে আমার মহানগরীর এক ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক, ঢাকার কেন্দ্রীয় নেতার সাথে আমার ভালো সম্পর্ক, এইসব বিভিন্ন এই পাওয়ারটার দেখা একটু ভাবটাবলি চলার চেষ্টা করে আর কি, আধিপত্য বিস্তারের চেষ্টা, এটাই রাজনৈতিক উদ্দেশ্য, এটাই বেশিরভাগ দেখি দেশে ভাবে চলে আসছে। এই কারণে আমি আসলে ভোটই চাইনি, আমার ভোটেরই দরকার নাই। এই ভোট ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে বর্তমান যে মানে আমরা একটা ফাঁদে পড়ে গেছি, গণতান্ত্রিক ফাঁদে পড়ে গেছি ইন্টারন্যাশনালি, এই ফাঁদ থেকে হুটহাট বের হওয়া সম্ভব না। অতএব এই ফাঁদ থেকে বের হতে অনেক লড়াই আন্দোলন সংগ্রাম করার পরে এটা সুযোগ আসবে হয়তো ভবিষ্যতে। গড়তে এই সেই করতে করতে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমার একটা একদম এত সুন্দর একটা প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশে আল্লাহ পাঠাইছে, একই লালন পালন করি যতদিন বেঁচে থাকে, যতদিন এর হায়াত, ততদিন হচ্ছে এই দেশ নেতৃত্বের জায়গায় রাখা উচিত বলে মনে করি। ঠিক আছে, আমার হাত ব্যথা হয়ে গেছে, মুখ্য সুখা মানুষ বাবা, আমি অত ভালো গোছায় টোছায় কিছু বলতে পারিনি, এমনি ওই একবার আকাশে একবার পাতালে কখন কি ওই মাপটাপ করে দেন।